হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। এইবারে মা হাজেরা বাচ্চার কাছে চলে গেলেন। বাচ্চাকে দেখছেন, বাচ্চা টুটে শুকিয়ে গেছে, কাঁদছে। পাথরের জমিন, বালুর জমিন, কাঁদছে। বাচ্চাকে কি পানি দিবে, কি পানি দিবে? এবার দুটা পাহাড় আছে, আপনারা নাম শুনেছেন। যদি কোনো হাজি সাহেব এখানে থাকেন, পাহাড় দুটো আপনারা দেখে এসেছেন। একটা পাহাড়ের নাম হলো সাফা, একটা পাহাড়ের নাম হলো মারওয়া। নাম শুনেছেন? সাফা এবং মারওয়া। একবার দৌড়িয়ে সাফার দিকে যাই, দেখে নজর করে কোনো দিকে পানি আছে কিনা। আবার একবার বাচ্চার কাছে যায়, দেখে। আবার দৌড়াতে দৌড়াতে একবার মারওয়া পাহাড়ে চলে যায়। এই করে করে 7 বার দৌড়ালেন। কবার দৌড়ালেন? 7 বার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মা হাজেরার আমলটাকে আল্লাহ এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজের একটা আরকান বানিয়ে দিলেন। আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলছেন, হাজি রে, যত তোমরা মক্কাতে হজ করতে যাবে, অতক্ষণ পর্যন্ত তোমার হজ হবে না, যতক্ষণ পর্যন্ত মা হাজেরা পানির জন্য সাফা মারওয়া 7 চক্কর দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তোমরা 7 চক্কর না দিবে, 7 ফিরা না লাগাবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের হজ কবুল হবে না। সুবহানাল্লাহ। এইবারে লম্বা ঘটনা আছে। জিবরিল ফেরেশতা একটা গায়েবী আওয়াজ দিলেন। ওর পরে যেখানে এখন জমজমের পানি আছে, ওইখানে একটা উবের মতন পানি উঠতে লাগলো, জমজমের পানি। জমজমটা কোথা থেকে এলো? আপনারা জানেন যে যখন মাছ মারতে যাবেন, উব উঠে, তা আস্তে আস্তে উবটা বড় হয় না, হয় না? এই মতো ওই জমজমের উবটা যখন পানিটা যে ফাওয়ারা আসতে লাগলো, বড় হইতে লাগলো, বড় হইতে লাগলো, তখন মা হাজেরা বলেছিলেন, জম 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 জম। এর মানে হলে পানি, এই উব, রুক রুক, আর বড় হইস না। জম জম মানে রুক রুক, আমাদের ভাষাতে রুক রুক, আর বড় হইস না। তখন থেকে ওর নাম পড়ে গেল আবে জমজম, জমজমের পানি। আসলে জমজম শব্দের মানে হলো রুক রুক, বড় হইস না। এবার রাসূল কি বলেছেন জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহম করুক ইসমাইলের মা হাজেরার উপরে। সেই দিন যদি পানিকে জমজম জমজম যদি না বলতো, তাহলে গোটা পৃথিবীর মানুষ জমজমের পানি পান করতে পেত। এত বড় হতো জমজম। আর আল্লাহ কত বরকত দিয়েছেন, গোটা মক্কাতে সব ঘরে ঘরে দেখেন জমজমের পানি। গোটা পৃথিবীতে যত লোক হজ করতে এসেছেন, সবাই পানি নিয়ে আসছে। কোনোদিন ভেবেছেন, কোনোদিন শুনেছেন যে জমজমের পানি কমে গেছে? কোনোদিন কমেনি। আল্লাহ এটা কুদরত। ভাই আমার,
খায়ের যা হোক চলে এলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার এক পরীক্ষা হয়ে গেল। আর একটা পরীক্ষা কি শুরু হয়েছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছে। কি স্বপ্ন? যে তোমার কলেজের টুকরাকে তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। হ্যাঁ রে আল্লাহ, কত বড় বড় পরীক্ষা দিচ্ছেন দেখেন। বলছেন যাও ইব্রাহিম, যেই সন্তান আর তোমার স্ত্রীকে তুমি বনে রেখে এসেছো ওই সন্তানকে তুমি যাও কুরবানি করতে যাও। কুরবানি করে এসো তুমি। সুবহানাল্লাহ। একটা ছুরি নিলেন, একটা ছুরি নিয়ে নিলেন, আর ছুরি নিয়ে জামাতে করে চলে গেলেন। আশেপাশে কয়েকটা বাড়ি বেঁচে গেছে। লোককে বলছে হাগো, হাজেরার বাড়ি কোনটা, ইসমাইলের বাড়ি কোনটা? তো বলছে এটা ওর বাড়ি। লোকেরা তো চিনে না যে এটা ইসমাইলের বাপ। চলে গেলেন বাড়িতে। সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পর এবার ইসমাইলকে একান্তভাবে ডাইকে ইব্রাহিম নবী বলছেন, ইয়া বোনাইয়া, ওরে আমার কলেজার টুকরা সন্তান, বাবা ধর রে, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা। বাবারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন। স্বপ্নের মাধ্যমে আমাকে ওহী হয়েছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে হুকুম করেছেন আন্নি আযবাহুকা, যেন তোমাকে আমি জবাই করছি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। বলছে বাবা, আল্লাহ আমাকে স্বপ্ন দেখালছে যে তোমাকে আমি কুরবানি করছি। তাই একটা কই বলছেন, বাপ কা বেটা সারস কা ঘোড়া কুছ নাহি তো থোড়া থোড়া। বাপ যেমন হবে বেটা কিছু যাবে আসার যাবে তার মধ্যে। যেমন ইব্রাহিম নবী বেটাকে ডাক দিয়ে বললেন, ইয়া বোনাইয়া, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার আদরের সন্তান, আন্নি, এরে সন্তান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখালছেন যে আমি তোমাকে জবাই করছি, তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে আমি কুরবানি করছি। ফানজুর মাজা তারা, বেটারে বলো তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আদেশটা তুমি পালন করবে কি করবে না? তোমার কি মত, তোমার কি রায়? তুমি আমার এই ছুরিতে তুমি জবাই হবে কি হবে না? সুবহানাল্লাহ। এত বড় পরীক্ষা। যখন বেটা কথাটা শুনলেন, বেটাটা কত বড় জানেন? আল্লাহর কোরআনে বলছেন ফালাম্মা বালাগা মা হুসায়া, মানে এত বড় বয়স হয়েছে ইসমাইলের যে বাপের সাথে চলাফেরা করবি। মানে হয়তো ইসমাইলের বয়স 7 বছর কিংবা 6 বছর কিংবা 5 বছর কিংবা 8 বছর, 10 বছর থেকে নামতে নমেতে বয়স, এরকম বয়সের সন্তানকে বলছে বাবারি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে আমি তোমার গলাতে ছুরি দিয়ে জবাই করছি। বেটা বলো তোমার মত কি আছে, তোমার কি রায় আছে? এবার বাবার কথা শুনে ইসমাইল বলছেন, ইয়া বাতি ফাল মা তোমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার ইসমাইল নবী বলছেন, ইয়া বাতি ফাল, আব্বা গো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যা আদেশ করেছেন তাই করেন গো বাবা, তাই করেন। চলেন আপনি আমাকে কোথায় কুরবানি নিয়ে যাবেন কুরবানি করতে? মিনার মাঠে যাবেন কিংবা কোনো মাঠে ময়দানে নিয়ে যাবেন? আব্বা চলেন আমাকে নিয়ে চলেন, আমি রাজি আছি। চলেন চলেন আমাকে কোথায় নিয়ে যাবেন? আপনি আমার গলাতে ছুরি দিয়ে আপনি জবাই করে দিন, আপনি আমার গলাতে ছুরি দিয়ে কুরবানি করে দিন। আমি হিলাডালা করব না, আমি ছটপট করব না গো আব্বা যান। ছটপট করে আপনার ছুরির তলা থেকে আমি পালিয়ে যাব না, আপনাকে আল্লাহর নাফরমান বান্দা হয়ে দেব না। আব্বা গো চলেন তাড়াতাড়ি করে, আপনি কোথায় আমাকে কুরবানি করবেন আমাকে নিয়ে চলেন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনে বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা রাজি হয়ে গেল কুরবানি করার জন্য। বেটা রাজি হয়ে গেল আমি কুরবানি হয়ে যাব, বাপ রাজি হয়ে গেল আমি কুরবানি করব। আল্লাহর কোরআন বলছেন বাপ বেটা রাজি হয়ে গেল। এবার হাঁটতে শুরু করেছে মিনার মাঠের দিকে। শয়তান ইবলিস মানুষের রূপ ধরে দৌড়াতে 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 মা হাজেরাকে এসে বলছেন, হাজেরা বিবি তুমি কি জানো? বলছে কি হয়েছে? যে ছেলেকে তুমি কত কষ্ট করে মানুষ করেছো, হাজেরা বিবি যে সন্তানকে তুমি
কষ্ট করে মানুষ করেছো, আজকে তোমার ওই কলেজার সন্তানকে তোমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করতে নিয়ে যায়। আরে মানা করো, ধরো, তোমার স্বামী তোমার ছেলেকে কুরবানি করতে নিয়ে যায়। যখন কথাটা বলা, মা হাজেরা বলছেন, আরে বেঈমান শয়তান, বাপকে নিজের বেটাকে কুরবানি করতে পারে এটা জীবনে হবে না। বলছে আমি সত্য বলছি। এরে মায়েরা খালারা, এমার দারোগা টোলার মায়েরা খালারা, শোনেন একটু ধ্যান দি। হাজেরা বেবে কেমন দেখেন। আবার শয়তান বলছি, এ হাজেরা তুমি বুঝো না, জানো না, আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, তোমার বেটাকে কুরবানি করতে নিয়ে গেল। যখন কথাটা বলা, মা হাজেরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা পাথর তার দিকে মেরেছি। আর মারার পর বলছে, শয়তান ইবলিস তুই আমার সামনে থেকে হটে যা। আমি কত ভাগ্যবান মহিলা, আমার নসিবটা কত ভালো রে, আমার ভাগ্যটা কত ভালো। গোটা পৃথিবীর মধ্যে আমার মহিলা আমি একটা নারী জাতি, আমার নসিবটা ভালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার কোন মহিলার সন্তানকে আল্লাহ কবুল করেনি, কোন মহিলার সন্তানকে আল্লাহ কুরবানি চাইনি। আমার নসিবটা কত ভালো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার মতো মহিলার সন্তানকে আল্লাহ কুরবানি চেয়েছেন। যায় কুরবানি, যায় কুরবানি হয়ে যায় আমার সন্তান কি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রায় আমি সঁপে দিলাম, হইতে যা, তুই আমার দরবার থেকে হইতে যা। যখন হাজারের কাছে জায়গা না পেয়েছে, তখন চলে এসেছে ইব্রাহিম নবীর কাছে, আগা ঘিরে নিয়েছে। হে ইব্রাহিম, আরে তুমি কি পাগল হয়েছো নাকি? আরে এত বড় কলিজার টুকরা সন্তান জীবনে বেঁচে থাকা কালে একটা পেয়েছো, আর ওকে তুমি এসে কুরবানি করতে? যখন এই কথাটা বলা, ইব্রাহিম নবী জানলেন এটা শয়তান, এটা হলো ইবলিস, এটা হলো মালউন, আমাকে না ফরমানি করাতে এসেছে, কুরবানিতে বাধা দিতে এসেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা এমন জোর করে পাথর মেরেছে, সুবহানাল্লাহ। শয়তান সাথে সাথে এবার রাস্তা ছেড়ে দিয়েছে। যখন ওখানে না পেরেছে, এবার ইসমাইলের কানে কানে এসে বলছে, ইসমাইল তুমি কি জানো রে বাবা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার আব্বা জান? বলছে না জানি না। বলছে বাবা রে, তোমার আব্বাজান তোমাকে কোরবানি করার জন্য মিনার মাঠে নিয়ে যাই। বাবারে তুমি জীবন দুনিয়াতে হারিয়ে দিবে, আর তুমি বেঁচে থাকবে না। তুমি তাড়াতাড়ি করে তোমার আব্বার কাছ থেকে তুমি বাড়ি ঘুরে চলে যাও, মায়ের কাছ থেকে তুমি চলে যাও। যখন কথাটা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে ইসমাইল নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর নিয়ে এমন জোর করে শয়তানকে মারলো। শয়তান ওখানে জায়গা পেল না, সাথে সাথে শয়তান রাস্তা ছেড়ে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করে দিলেন, হাজিরে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত লোক মক্কাতে হজ করতে যাবে, ওই 3 জায়গাতে তোমাদেরকে পাথর মারতে হবে। শেষ পর্যন্ত মিনার মাঠে চলে গেলেন, মিনার মাঠে চলে গেলেন। মুআজ্জা হাসানাতে আব্দুর রউফ সাহেব লিখছেন, যখন ইসমাইলকে জবাই করতে যাবে, তখন কিছু কথা বলছেন আব্বাকে কিছু কথা বলছেন। কি কথা জানেন? বলছে, বাবা গো, মার সন্তান হলাম আমি একটা, মা কত আদর করে আমাকে তৈরি করে মানুষ করেছে। বাবা গো, আপনি যখন আমাকে কুরবানি করবেন গো আব্বা জান, দয়া করে আমার জামা কাপড়গুলো আপনি খুলে নিয়েন, যেন আমার জামাতে 1 ফোঁটা রক্ত যেন না ভরে। কেননা রক্ত যদি আমার মা দেখে নেয়, মা আমার কেন্দে 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 পাগল হয়ে যাবে। 2 নম্বর, আব্বা গো, আপনি নিজের চোখটাতে পাট্টি বেঁধে নিন, নিজের চোখটাতে আপনি রুমাল দিয়ে দিন, নিজের চোখটাতে আপনি গামছা দিয়ে দিয়েন, যেন আব্বা যান আপনি আমাকে যখন জবাই করবেন, আমার গলাতে যখন আপনি ছুরি দিবেন, আমার চোখটা যেন আপনার চোখে চোখে না পড়ে যায়, আমার চোখটা যেন আপনার চোখে চোখে না লেগে যায়। যদি আমার চোখটা আপনার চোখে চোখে লেগে যায়, তাহলে আপনি হয়তো মায়াতে আপনি আমাকে জবাই করতে পারবেন না, দয়াতে আপনি আমাকে জবাই করতে পারবেন না গো আব্বাজান। এই জন্য দয়া করে আপনি নিজের পট্টিটা সুন্দর করে চোখ দিয়ে ঢেকে দিবেন। এই কিছু কথা নিয়ে ইসমাইল নবীকে সুথিয়ে দিলেন। সুথিয়ে দেওয়ার পর এইবারে কিন্তু চাকু ঘষতে শুরু হয়েছে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলার দুনিয়াতে যত মাখলুক আছেন, যত কীটপতঙ্গ আছেন, জীবজন্তু আছে, যত আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা আছেন, সব তাকাইছে আর বলছে, আরে আল্লাহ তোমার এটা কেমন পরীক্ষা, আল্লাহ এটা তোমার কেমন একটা ইমতিহান, আল্লাহ তোমার কেমন একটা পরীক্ষা যে আজ এক বাপ নিজের বেটার গলাতে আল্লাহ ছুরি দিয়ে জবাই করবে। আল্লাহ কেমন তোমার এটা পরীক্ষা যে আজ নিজের বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে আল্লাহ জবাই করবে। এবার ছুরি জবাই করতে যাবে এরকম সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, রে জিবরাইল, যাও যাও যাও, জান্নাত থেকে একটা তুমি দুম্বা নিয়ে চলে যাও মিনার মাটি। আমার নবী ইব্রাহিম পাগল হয়েছে রে, যতক্ষণ পর্যন্ত বেটাকে জবাই না করবে, যতক্ষণ বেটাকে কোরবানি না করবে, ততক্ষণ পর্যন্ত সেই ছুরিটা তার হাত থেকে খুলবে না। যাও যাও, জান্নাত থেকে তুমি দুম্বা নিয়ে যাও, দুম্বা তুমি তার ছড়ির তলাতে রেখে দিবে, আর ইসমাইলকে তার ছড়ির তলা থেকে তুমি হটিয়ে নিবে। যাও তাড়াতাড়ি করে তুমি নিয়ে চলে যাও। যেমনই আল্লাহর আদেশ, জিবরিল ফেরেশতা চলে গেলেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে নিলেন, আর তাড়াতাড়ি করে চলে গেলেন মিনার মাঠে। ওর তো ইব্রাহিম নবীর চোখ বাঁধা আছে, ও তো জানে না যে আমি ছুরিতে বাচ্চাকে জবাই করছি কি দুম্বা জবাই করছি। ইসমাইলকে ওখান থেকে ছুরির তলা থেকে হটিয়ে এবার দুম্বা রেখে দিয়েছি। যেমনই দুম্বা রেখে দেওয়া হলো, এবার ছুরি দিয়ে এবার জবাই করতে শুরু করে দিয়েছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনই ছুরি দেওয়া, সঙ্গে সঙ্গে দুম্বা জবা হয়ে গেল। ইব্রাহিম নবীর দিল ফেটে গেল, বলছে মাবুদ রে, আজ আল্লাহ তোমার আদেশে আমি একটা এমন বাপ, আমি একটা এমন পিতা যে নিজের হাতে আমি নিজের সন্তানকে আল্লাহ আমি কোরবানি করে দিলাম। এবার যদি চোখ থেকে পাট্টি খুলে দেখছে, আরে আমি একটা জানোয়ার জবে করেছি, আমার ছেলেটা কই? সামনে দেখছেন জিবরিল ফেরেশতা দাঁড় হয়ে আছেন, বলছেন কি ব্যাপার জিবরিল, আমার কলেজার টুকরা কই? এবার বলছে যে তোমার কলেজার টুকরা। বলছে কি ব্যাপার, তুমি তাকে আমার ছুরির তলা থেকে কেন এনেছো? এবার জিবরিল ফেরেশতা বলছেন, ইব্রাহিম ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল তোমার দিলটাকে পরীক্ষা করার। তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরীক্ষাতে পাস হয়েছো, বেটা কুরবানি করার তোমার উদ্দেশ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করছিল ইব্রাহিম, ৮০-৮৫ বছর বয়সে এই যে তোমাকে আমি একটা সন্তান দান করেছি, এই সন্তানটাকে বেশি ভালোবাসো না তুমি আমি আল্লাহ আমাকে ভালোবাসো? এইটা আল্লাহ তোমাকে পরীক্ষা করছিল যে ৮০-৮৫ বছর বয়সে তুমি এই বেটাটাকে বেশি ভালোবাসো কি তুমি আমাকে ভালোবাসো? আল্লাহর পরীক্ষাতে তুমি পাস হয়ে গেছো, তুমি বেটার থেকে আল্লাহকে বেশি ভালোবাসো, আল্লাহর পরীক্ষাতে পাস হয়েছো। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার ছেলেকে বাঁচিয়ে নিয়েছে, আর তার বদলাতে একটা তোমাকে কি দিয়েছে? জানোয়ার কুরবানি করতে দিয়েছি। রে মুসলমান, সেদিন থেকে কুরবানি চালু হয়ে গেল জানোয়ারের। কুরবানি করে আসছি, কুরবানি করে আসছি, কুরবানি করে আসছি, কুরবানি করে আসছি। এবার এই করতে 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 শেষ নবী পর্যন্ত কুরবানি চলে এলো। আমাদের আখরি নবীর আগে যত নবী ছিলেন তারা কুরবানি করে কুরবানির জানোয়ারটাকে গলিতে রেখে দিলেন, কুরবানির জানোয়ারটাকে ময়দানে রেখে দিলেন, কুরবানির জানোয়ারটাকে আগুনেতে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এলো, আগুন কুরবানির চারিদিকে গোল গোল হয়ে ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো। কেন ঘুরে? দেখছে আব্দুর রহমান কুরবানি দিয়েছি, হোসেন মাওলানা কুরবানি দিয়েছি, আব্দুল সাত্তার কুরবানি দিয়েছি, হালেমা কুরবানি দিয়েছি, জায়েদার মা কুরবানি দিয়েছি, কুরবানি জানোয়ার পড়ে আছে। এবার আগুন কিন্তু এসে চারিদিক থেকে ঘুরতে শুরু করেছে। ঘুরতে 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 দয়ার নবী বলেছেন, যারা হালাল টাকার কুরবানি আগুনে তাকে উড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, ছাই করে দিবে। এবার যখন আগুনে তাকে শেষ করে দিলে, ইয়ার মানে হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে ওই কুরবানিটা কবুল হয়ে গেল। আর যার হারাম পয়সার কুরবানি, ওই কুরবানির পানো জানোয়ারটা জমিনে পড়ে আছে, আগুন এলো কুরবানির পাঞ্জরে ঘুরতে ঘুরতে। এবার যখন দেখতে পেল যে এটা হারাম টাকার কুরবানি আছে, এতে হারাম মিক্স আছে, এবার আগুন কিন্তু ওই কুরবানির জানোয়ারটাকে ছেড়ে চলে যায়। কিন্তু শেষ নবী আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ
করলেন, আয় নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন কোরবানি করতে হবে, কিন্তু কোরবানির জানোয়ারটা তোমরা হালাল টাকার দাও, কোরবানির জানোয়ারটা তোমরা ভালো টাকার দাও, কোরবানির জানোয়ার তোমরা হারাম টাকার দিও না, সুদের টাকার দিও না, চুরি করার টাকার দিও না। কোরবানির জানোয়ার তোমরা কিনবে হালাল টাকার দাও, তুমি খাও, তোমার মাকে দাও, পড়োশিকে দাও, যারা কোরবানি করতে পারেনি তারাকে দাও, তুমি নিজে খাও, আর যারা করতে পারেনি তারাকে বন্টন করে খেলাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, মেরে শেষ নবীর উম্মত শুনে নাও, যখন তোমরা কোরবানি করতে যাবে কিছু আয়াব থেকে তোমাদেরকে বাঁচতে হবে। যেমন ইব্রাহিম নবী নিজের বেটাকে কুরবানি করতে গেছিলেন, কোনো আয়াব ছিল না, বিনা আয়াবের বেটাকে কুরবানি করতে গেছিলেন। এই মতো তোমরা যখন জানোয়ারটাকে কুরবানি করতে যাবে রে, প্রথম নম্বর কুরবানি আল্লাহ রাসূল বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা যখন কুরবানি করবে দাতা জিনিস কুরবানি করো, খবরদার দয়া করে বিনা দাতা তোমরা কুরবানি করিও না। ছাগল তোমরা কুরবানি দিবে দাঁতা দাও, তোমরা খাসি কুরবানি দিবে দাঁতা দাও, তোমরা পাঁঠি কুরবানি দেবে দাঁতা দাও। আল্লাহ রাসূল বলছেন গরু মহিষ তোমরা গরু কুরবানি দেবে তোমরা দাঁতা দাও। রাসূল বলছেন প্রথম নম্বর হলো শর্ত, বিনা দাঁতা জানোয়ারের তোমরা কুরবানি করিও না। মেলায় লোক কয় যে হাজি মৌলানা এই যে এখন কুরবানির টাইম আসছে, ফোন আসতে শুরু হবে, বাড়ির পোষা যে মৌলানা 10 কিলো ওজন হবে, কিন্তু দাঁতে নিয়ে কিনে হবে কোরবানি? হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূল বলছেন 15 কেজি 20 কেজি যদি তোমার জানোয়ারের ওজন হয়ে যায়, কিন্তু দাঁতে নিরে ওই জানোয়ারের কোরবানি হবে না, ওই জানোয়ারের কোরবানি হবে না, কোরবানি হবে না। আল্লাহ রাসূল বলছেন তুমি মার্কেট চলে যাও, খেড়িয়ার বাজার চলে যাও, কাসবার বাজার চলে যাও, চাম্পনগর তুমি চলে যাও। রাসূল বলছেন তুমি যে জানোয়ারটা কোরবানি দেবে দেখো তার সিংটা দেখে নাও, সিংটা ভাঙা আছে কিনা। যদি সিং ভাঙা থাকে রাসূল বলছেন ওইটা হলো একটা আইব, ওই আইবওয়ালা জানোয়ার আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন না। বাড়তে বেটার বিয়ে লেগেছে, বাড়তে বেটির বিয়ে লেগেছে, পোতার বিয়ে লেগেছে, নিজে বিয়ে করবেন, বাড়তে কিনা খাবেন, সিং ভাঙা হলো চলবে, চোখ কানা হলো চলবে, কান কাটা হলো চলবে, পা ল্যাংড়া হলো চলবে, শরীরে গুদা না থাকলো চলবে, ভোজের জন্য যে কোনো জানোয়ার আপনার চলবে। কিন্তু রাসূল বলেছেন উম্মত রে, যখন তুমি কুরবানি করবে কুরবানির জানোয়ারটা কিনতে হবে তোমাকে কিছু আইব দেখি, ওই আইবগুলো তোমার জানোয়ারের মধ্যে থাকে, তো আইবওয়ালা জানোয়ারটা তুমি খরিদ করিও না। এক নম্বরে রাসূল বলছেন দেখো তার সিং ভাঙা আছে কিনা। কিন্তু হ্যাঁ, মায়ের পেট থেকে এমন জানোয়ার তৈরি হয়েছে যে দেঁতে গেছে, বড় হয়েছে, জীবনে কোনোদিন সিং বাড়ায়নি, রাসূল বলছেন ওই জানোয়ারের কুরবানি হয়ে যাবে। বড় হয়ে সিং ভেঙে গেছে, রাসূল বলছেন ওই জানোয়ারটা তুমি খবরদার কিনিও না। কিন্তু একটা মশলা আরও শুনেলেন, মেলায় জানোয়ার আছে, ধরেন এটা সিং, ওপর থেকে একটু খলিয়ে উড়ে গেল, হয়েছে না, হয় না, খাপটা উড়ে গেল, কিন্তু সিংটা ভিতরকার ভালো হয়েছে, ওপরকার ঢাক্কানটা উড়ে গেল, ওইটা আইবিলা, ওইটা কুরবানি হবে। ওইটা একটা ঢোল কুরবানি, মানে ওইটা খোল, ওইটা আইবিলা, ওইটা আপনি জানোয়ার কিনবেন। এক নম্বর সিং ভালো হওয়া চাই। 2 নম্বর রাসূল বলছেন তুমি জানোয়ার যখন কিনতে যাবে দেখো জানোয়ারটা কানা আছে কিনা, যদি কানা থাকে তুমি তাকে বাদ দিয়ে দাও, টেরা থাকে তুমি বাদ দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কোনো কানা কোনো টেরা জানোয়ারের কুরবানি কবুল হবে না। 2 নম্বরে রাসূল বলেছেন তোমার জানোয়ারের কানটা তুমি দেখালো রে, কান যদি কাটা থাকে, কান যদি বোঁচা থাকে, তাহলে ওই জানোয়ারটার তুমি কুরবানি দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, কারণ কান কাটা হলে একটা আইব, এই আইবওয়ালা কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তারপর রাসূল বলছেন যে জানোয়ারটা তুমি কুরবানি দেবে ওই জানোয়ারটাকে তুমি হাঁটিয়ে দেখো জানোয়ারটা ঝনকা লাগা আছে কিনা, জানোয়ারটা হাঁটছে তো ল্যাংড়া ল্যাংড়া হাঁটছে নাকি। রাসূল বলছেন জানোয়ারটা যদি ঝনকা লাগা থাকে, রাসূল বলছেন ওই জানোয়ারটা যদি হাঁটে ল্যাংড়া ল্যাংড়া করে হাঁটে, রাসূল বলছেন ওই জানোয়ারের কুরবানি হবে না। ওই ঝনকা লাগা জানোয়ারকে তুমি কিনিও না, ওই ল্যাংড়া জানোয়ারকে তুমি কিনিও না, কারণ ঝনকা লাগা ল্যাংড়া জানোয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তারপর রাসূল বলছেন উম্মত এমন মোটা তাজা তুমি জানোয়ার আল্লাহর রাহে কুরবানি দাও যে জানোয়ারটা চর্বি লেগে আছে, শরীরে গোদা আছে, যে জানোয়ারটা তাকতওয়ার শক্তিশালী আছে, কমজোর দুর্বল বেমারিওয়ালা জানোয়ারকে তোমরা আল্লাহর রাহে কুরবানি দিও না। কিন্তু হ্যাঁ
আর একটা বড় শর্ত এখানে আরো বলে দিই, মোটা মোটা জানোয়ারের কুরবানি দেন যত পারবেন, কিন্তু রাসূল বলেছেন যে রিয়াকারি করিও না। আমাদের মধ্যে কি হয় জানেন, ধরেন যে 50টা জানোয়ার কুরবানি হবে, চকচোর হাতে বসে গেল, সালা যাই হোক কুরবানি কিনেছি বটে, আমারকে কুরবানিকে কে পারবে ভাবে, খালি তেল চুইছে, খালি তেল চুইছে, বলে না। রাসূল বলেছেন উম্মতরি, এই নিয়তে যদি তুমি কুরবানি দাও, তোমার কুরবানি হবে না, তোমার কুরবানি আল্লাহর দরবারে তোমার হবে না। কত মা খালা বলে, ভাইরা বলে, কি করবো রে ভাই, কুরবানি তো দেওয়ার মন ছিল না, কিন্তু কষ্ট মষ্ট করে দিছি, যদি না দেব তো আঠানা চেরা না হাইবের হাঁটি ছেলে পিলা গেলা কার দুয়ারে তাকাবে, বলে না। রে মায়েরা খালারা, এই নিয়তে যদি কুরবানি দেন গে মা, গোশত খাওয়া হবে, মাংস খাওয়া হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কুরবানি কবুল হবে না। আল্লাহর কুরআন বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কোরআনে বলছেন বান্দারে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তুমি যে কুরবানির জানোয়ার জবাই করবে, ওই কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না। তুমি কুরবানির জানোয়ার জবাই করবে, ওই রক্তটা আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই তোমার নিয়াত খানটা, দিল খানটা আল্লাহ শুধু দেখে, এই নিয়াত খানটা তোমার আল্লাহর কাছে পৌঁছে, তুমি কোন নিয়াতে কুরবানি দিছ, এই নিয়াত খানটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু দেখেন। ভাই আমার, মেলায় কথা হয়ে গেল বলার, আলহামদুলিল্লাহ 12টা পর্যন্ত সময় চেয়েছিলাম, 12:15 মানে 1/4 ঘন্টা আপনারা ওয়াজ শুনলেন। তবে আল্লাহ বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ বিষয় নিয়ে কোনোদিন আবার আলোচনা করব। শেষের বেলাতে একটা আবদার রাখছি, যে এক বাপ ইব্রাহিম নবী, এক নবী ইসমাইল নবীকে কুরবানি করেছেন, আল্লাহর আদেশে কুরবানি করতে লেগেছেন। তা আজকে আপনাদের কাছে ব্যাটার কুরবানি চাইনি, ব্যাটার কুরবানি চাইনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, এই মাল জমি জায়গা থেকে আপনারাকে কুরবানি চাহাচ্ছি। দেখে কোনো আল্লাহর একটা বান্দা আছেন, এক গাড়ি বালু, 100 সেফটি বালুর দাম দিতে পারবেন 5,000 টাকা, 6,000 6,500 কেরা বালু আছে, তো 5,000 টাকা একটা লোক কেউ আছেন দিতে পারবেন? একটা লোক কোনো আল্লাহর বান্দা আছেন, 1000 ইটের দাম 10,000 টাকা দিতে পারবেন? একটা লোক কেউ আল্লাহর বান্দা আছেন, 1 কুইন্টাল রডের দাম 7,000 টাকা দিতে পারবেন? দেখি কোনো আল্লাহর বান্দা আছেন 9,000 টাকা এক গাড়ি 100 সেফটি গিট্টির দাম দিতে পারবেন? এবং মায়েরা খালারাকে বলবো, আমার মায়েরা খালারা, 30 পারা কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, দেখি 30টা মা খালা কেউ আছেন এক বোরা করে সিমেন্ট কিংবা সিমেন্টের দাম 500 টাকা দিতে পারবেন? দেখি কোনো আল্লাহওয়ালা বান্দা আছেন? দেখি এই বছরে কোনো এমন জালসা নেই যে জালসাতে নাকের, কানের, হাতের, পায়ের, গলার গহনা পাওয়া যায়নি। এই বছরে কোনো এমন জালসা নেই যে 10 খান 15 খান 20 খান করে কাঁসার বদনা, থালি, গিলাস পাওয়া যায়নি। আজকে দেখি জালসাতে কোনো মা, খালা, দাদি, নানি আছেন, বাক্সতে কাঁসার বদনা।